SQL প্লাস দিয়ে ঢুকবা, SQL প্লাস লিখবা তোমার দিয়েতে ঢুকে, তোমার উইন্ডোজের কমান্ড প্রম্পটে ঢুকে, তারপর সিস্টেম ইউজারে, সিস্টেম বা সিস ইউজার যে কোনো একটা ইউজারে ঢুকতে হবে। সিস্টেম ইউজার তোমার বলতে হবে যে সিস্টেম লিখে তোমার আর বলতে হবে যে তোমার দিয়ে এটা কি এই তোমার ওই যে গ্লোবাল আইডিটা, মানে গ্লোবাল এসআইডিটা, যেটা গ্লোবাল এসআইডিটা ওইটা বলতে হবে। হ্যাঁ, আমার এখানে গ্লোবাল এসআইডি হচ্ছে গিয়ে মনে হয় ORCF। ও সো আর পাসওয়ার্ড দিবা, আচ্ছা পাসওয়ার্ড আমি কিছু ভুল করলাম নাকি? তো এইটা পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকলাম। দেখবা যে পাসওয়ার্ড যাতে দুইবারের বেশি ভুল না হয়, তিনবারের বেশি ভুল না হয়। তিনবারের বেশি ভুল হইলে ওরা মানে ইউজার লক হয়ে যাবে। হ্যাঁ, ইউজার লক হয়ে গেলে আবার ইউজার খোলা যায় অন্য আরেকটা ইউজার দিয়ে। তারপরে কি করবা? তারপরে একটা ইউজার তৈরি করে নিবা। তারপরে হচ্ছে গিয়ে ইউজার তৈরি করে নিবা। ইউজার তৈরি করার স্টেপটা হচ্ছে গিয়ে ক্রিয়েট ইউজার, ধরো আমরা যদি LU DBMS, ধরো আমি একটা ইউজার তৈরি করলাম, আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ড দিতে হবে। আইডেন্টিফাইড বাই দিয়ে তোমার পাসওয়ার্ডটা দিতে হবে। আইডেন্টিফাইড বাই দিয়ে তোমার পাসওয়ার্ড ধরো তোমার দিলাম যে আমি LU DBMS 123, এটা আমি পাসওয়ার্ড দিলাম। তারপরে দিতে হবে গ্রান্ট দিতে হবে, ইউজারকে গ্রান্ট দিতে হবে LU DBMS গ্রান্ট DBA গ্রান্ট দিচ্ছি, মানে তাইলে সব গ্রান্ট পেয়ে যাবে সে। DBA মানে হচ্ছে গিয়ে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, যে কন্ট্রোল রুল থাকবে আর কি, সব গ্রান্ট দিচ্ছে, এরকম একটা ইউজার তৈরি করতেছি। হ্যাঁ, আলাদা আলাদা গ্রান্ট দেওয়া যায়। গ্রান্ট নিয়ে আমরা যখন পড়বো তখন আমি দেখা দেবো যে কিভাবে আলাদা আলাদা গ্রান্ট দেওয়া যায়। LU আমি এখানে ইউজারের নাম ভুল লিখছি মনে হয়। আচ্ছা আমি একটু ইউজারের নাম যেহেতু ড্রপ ইউজার, আমি তাহলে ইউজারটা ফেলে দেই। ইউজার যে LU DBMS দিতে দিলাম, BDMS দিয়ে দিছি। আচ্ছা, ড্রপ ইউজার BDMS ক্যাসকেড, এরকম করে ড্রপ করে, মানে একটা ইউজার যে আমি ফেলে দিতে চাই। এটা থেকে ইউজার ক্রিয়েট করে আমি ইউজার ফেলে দিলাম, বা ইউজারটাকে আমি ইউজার একটা তৈরি করা মানে আমার একটা স্পেসিফিক স্কিমা তৈরি হয়ে গেল। আমি তাহলে আবার ইউজারটা তৈরি করতেছি, আরেকটা ইউজার, যে ইউজারটা
অলরেডি ধরো এখানে আমি কি চেঞ্জ করব, ডিবিএমএস হ্যাঁ, গ্রান্ট ডিবিএ টু এলইউ ডিবিএমএস, এইটা দিলাম। গ্রান্ট দেওয়ার পরে এখন আমি ওই ইউজারটাকে কিন্তু ব্যবহার করতে পারি। আমি এখন সিস্টেম থেকে এক্সিট করে দিলাম। সিস্টেম থেকে এক্সিট করে আমি কিন্তু যদি আবার এসকিউএল প্লাস দিয়ে ঢুকি, এসকিউএল প্লাস দিয়ে ঢোকার পরে কিন্তু আমি এই এলইউ ও ডিবিএমএস ইউজারটা পাবো। একটা ওয়ে আছে যে আমি যদি পাসওয়ার্ডটা ওই যখন আমি একই লাইনে পাসওয়ার্ডটা দিতে চাইলে, মানে ইউজারের সাথে পাসওয়ার্ড, আমি তখন এই এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে তখন আমরা পাসওয়ার্ডের সাথে দিতে পারি। চাইলে তখন কিন্তু ওই ইউজার সরাসরি ঢুকে যাবে, তখন পাসওয়ার্ড আলাদা করে দেওয়া লাগবে না। ms123 এটা মানে সব সময় প্র্যাকটিসে রাখবা না, কারণ এটা হচ্ছে গিয়ে যে যখন তুমি একা কাজ করতেছো তখন, আর অন্যর সামনে যখন কাজ করবা তখন অবশ্যই পাসওয়ার্ড তো মানে যাতে নিচে যেরকম আমি প্রথমে দেখালাম পাসওয়ার্ড ওই মানে ইউজার নেম দিয়ে @ দিয়ে গ্লোবাল সিসআইডিটা দিবা। গ্লোবাল সিসআইডিটা যদি তোমার ল্যাপটপ বা ডেস্কটপ বা তোমার সার্ভার যেটার সাথে কানেক্ট করতে চাচ্ছ ওইখানে যদি একটা ডাটাবেস থাকে, তাইলে একটা ডাটাবেস থাকলে গ্লোবাল সিসআইডিটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমার এখানে একটা ডাটাবেস আছে, এখানে আমি গ্লোবাল সিসআইডিটা না দিলেও হবে। হ্যাঁ, কিন্তু এটা মানে কানেকশনের জন্য কোন ডাটাবেসের সাথে আমি কানেক্ট করব, কিন্তু আমি এটা প্র্যাকটিসে রাখতে এই কারণে বলতেছি যাতে এটা মনে থাকে। তাহলে গ্লোবাল সিসআইডি এটা আমরা কিন্তু তৈরি করার সময় দিছিলাম, তো ওইটা মনে থাকে এই কারণে আমি মানে এটা যে আমার 2-3টা যদি ডাটাবেস থাকে একই পিসিতে, তাহলে কোনটার সাথে কানেক্ট হব এটা হচ্ছে কি আমি মেনশন করতেছি গ্লোবাল সিসআইডিতে। হ্যাঁ, এখানে আমরা এখানে বলতেছি হচ্ছে গিয়ে কি আগে বলছিলাম ORCL 12C DB। সো এখানে আমার কানেক্ট হয়ে গেল। তারপর কিন্তু আমি এখানে কোয়েরি করে দেখতে পারি যে আমার এটা একটা ফ্রেশ ইউজার, এখানে কোনো টেবিল নাই, আমি এখানে কোনো টেবিল দেখতেছি না, এইটাকে আমরা ইউজ করতে পারি। এইটা আমি দেখালাম কমান্ড প্রম্পটে। তুমি এরকম ইউজার কমান্ড প্রম্পটেই বেটার টু ক্রিয়েট দ্য ইউজার্স এন্ড দিস থিংস। তো অনেকে চাইলে তুমি সেম জিনিসই মানে সিস্টেমের ইউজারে ঢুকে তোমার এসকিউএল ডেভেলপারে গিয়ে তোমার এই ধরনের চেঞ্জ করতে পারবা। সো আমরা এসকিউএল ডেভেলপার দিয়েও করতে পারি, কিন্তু সেম জিনিসগুলাই সেম কমান্ডগুলা এসকিউএল ডেভেলপারে করতে পারি। তো তো এখন আমি এসকিউএল ডেভেলপারে তোমাদের যে লাস্ট ক্লাসে আমরা যেগুলো লাইভ ডাটাবেজে করছিলাম, এটা চাইলে এসকিউএল ডেভেলপারে সবাই কি অরাকল ইনস্টল করতে পারছো? মানে এই কয়েকজনের মধ্যে কি অরাকল ইনস্টল করতে পারছো? সব কয়েকজন না, কেউ পারো না এখনো? পারবেশ তো বললো পারে নাই, আর বাকিদের কি অবস্থা? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো মানে অন্যরা কি পারছো দিয়ে তোমার
এই Oracle ইনস্টল করতে? স্যার ওরাকলটা স্যার ইনস্টল হয় না স্যার, ডাউনলোড হয় কিন্তু ইনস্টল হয় না। ডাউনলোড হয় ইনস্টল হয় না মানে ইনস্টল করতে গেলে কি বলে? প্রসেস মানে আমি যে প্রসেস দেখাই দিছি ওই প্রসেসে আগাইছো? জি স্যার, এই সেম প্রসেসিং স্যার আগে। তার কোন কোন জায়গায় গিয়ে সমস্যা হচ্ছে? স্যার দেখায় স্যার ইনস্টল হচ্ছে কিন্তু পরে স্যার ইনস্টল হয় না, কমপ্লিট হওয়ার পর দেখায় স্যার। কমপ্লিট হওয়ার পরে ফিনিশ কমপ্লিট, পর্যন্ত গেছে? জি স্যার ফিনিশ পর্যন্ত যাওয়ার পরে স্যার আর স্যার পরে আর স্যার ইনস্টল হয়ে গেলে তো স্যার ডেস্কটপের মধ্যে আসবে স্যার, ডেস্কটপে না আসবে। না, ডেস্কটপে আসবে না, তখন তুমি ওই ডেস্কটপে নট নেসেসারি যে ডেস্কটপে আসবে, তখন তুমি যে এই কমান্ড প্রম্পটে গিয়ে এরকম ট্রাই করো, দেখো এসকিউএল প্লাস তুমি তোমার পিসিতে কমান্ড প্রম্পটে গিয়ে, আর তুমি এখানেও দেখতে পারো লিস্টের মধ্যে এসকিউএল প্লাস অবশ্যই থাকার কথা। কমান্ড প্রম্পটে গিয়ে এসকিউএল প্লাস পাবা। ওরাকল কিন্তু অন্য সফটওয়্যারের মতো ডেস্কটপে চলে আসবে এরকম কিছু না কিন্তু। কমান্ড প্রম্পটে গিয়ে তোমার এখানে এরকম দেখতে পারো যে তোমার যদি ইনস্টল হয় তাহলে তোমার ওই পার্টিকুলার হোম, তোমার যে হোমে ইনস্টল হয়েছে এই হোমে তোমার এই দেখো এখন দেখবা যে ওরাকল পার্টিকুলার হোমে হোম তোমার দুইটা তৈরি হইতে পারে কোন কারণে, তোমার যদি এরকম হয় যে তোমার আর মানে দুইটা তৈরি হয়, তোমার যদি একটা ইনস্টল করে যদি ফেলিওর হইছো এরকম হইতে পারে, বা দুইটা মানে দুইটা ডাটাবেজ ইনস্টল করছো এই কারণে দুইটা হোম হইতে পারে। আমার এখানে দুইটা হোম আছে, আমার একটা ফেলিওর হয়েছিল সেজন্য এটা হোম তৈরি হয়েছে। আর এখানে এসকিউএল প্লাসে টিপ দিলে ওই এসকিউএল প্লাসও কিন্তু ওই যে আমি যে কমান্ড প্রম্পটে যে এসকিউএল প্লাস দেখিয়েছিলাম এই এসকিউএল প্লাসই আসার কথা। এই এসকিউএল প্লাসে ঢুকে তখন তোমার কিন্তু ওই এটা যে আমি যে কমান্ড গুলো বললাম এরকম করে তুমি তোমার ইউজার ক্রিয়েট করে নাও। বুঝা গেছে? জি স্যার বুঝছি। তারপরে তুমি এই আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে তুমি এসকিউএল ডেভেলপারে গিয়ে কানেকশনে গিয়ে তখন তুমি এই মানে নতুন কানেকশন তৈরি করলা, মানে নতুন ইউজারের যে মানে তোমার ধরো সিস্টেমের ইউজার, তো ওই সিস্টেমের ইউজারে ঢুকবা, প্রথমে সিস্টেমের ইউজারের কানেকশন নাম দিবা, ইউজার নেম পাসওয়ার্ড দিবা। হ্যাঁ, তারপর কিন্তু ওই তোমার ওই দিতে হবে লাইক এখানে এই যে এসআইডি, এসআইডিটা বাই ডিফল্ট যেটা থাকবে ওইটা কিন্তু দিবা না, এসি নাম কি এটা বাই ডিফল্ট থাকে। তো তুমি এখানে কানেকশনের নাম দিবা, ইউজার নেম দিবা, এসআইডিটা তোমার যেটা তুমি ইনস্টলের সময় দিছিলা এটা দিবা, তারপরে টেস্ট কানেকশন দিলেই কিন্তু লাইক আমরা যে এখন মানে একটা ইউজার তৈরি করলাম, হ্যাঁ এটা ডিবিএমএস এইটার আর ইউজার আমরা তো মানে এই ইউজারই তৈরি করছি ডিবিএমএস, এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি এখানে এলইউ ডিবিএমএস 123। এইটার জন্য আমি টেস্ট কানেকশন করে দেখলাম যে টেস্ট মানে কানেকশন হচ্ছে কিনা। এখানে এলিও আমার পাসওয়ার্ডে কিছু সমস্যা হলো কিনা। এলিও LUDBMS 123। এই দেখো এটা সাকসেস দেখাবে, তাইলে বুঝবা যে তোমার ইউজারে কিন্তু তুমি কানেক্ট হতে পারবে। ঠিক আছে?
তখন তুমি এই যে কানেক্ট দিলে তখন তোমার এই ইউজারে ঢুকে যাবে, তখন ওই ইউজারে ঢুকে তুমি কিন্তু তোমার কাজগুলো করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এই গেল। তাহলে তোমাদের তো আমি দেখলাম যে এজ ইউজুয়ালি মানে আমি যে মেকআপ ক্লাসে এরকমই 4-5 জন নাচছো, এখানেও সেই রেগুলার ক্লাসেও তাই, তাইলে আমরা তো মেকআপ ক্লাস গত কয়েকদিন করতেই পারতাম, যে আসছিলা। শুধু শুধু আমি বাদ দিলাম, মনে করলাম যে তোমাদের মনে হয় ইউজুয়ালি মানুষজন বেশি আসে। ওকে, আমি আমি মনে করলাম যে সবাইকে নিয়ে ক্লাস করলে ভালো লাগবে, মানে বেশি শিখবে আর কি মানুষজন। ওকে, হ্যাঁ, তো এটা আলাদা রাখবো।